তো এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড হ্যাঁ। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে শিপ্রা ঘাটে স্নান করতে। বাকি সবাই চলে এসছে কারণ আমরা ঘরেই খেয়েছিলাম আর ওরা বাইরে খাবে বলে, তো সেই কারণে আমরা ঘরে খেয়ে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। আমাদের যেহেতু বলেছিলাম প্ল্যানটা অন্য ছিল, আমরা ভোরবেলা মানে 5টা নাগাদ শিপ্রা নদীতে যাওয়ার কথা ছিল, সেটা আমরা এখন যাচ্ছি 11:30টায়। ফাইনালি পৌঁছে গেছি আমরা শিপ্রা নদীতে অ্যান্ড প্রচুর রোদ, ফাঁকাই আছে, ভিড় নেই অ্যাকচুয়ালি। তো এটা ভালো কথা ছিল যে আমরা আজ সকালে শিপ্রা নদীতে স্নান করে 6টার মধ্যে স্নান করে 7টার মধ্যে আমরা মহাকালেশ্বরের জন্য চলে যাবো, কিন্তু যে ক্যাওসটা হলো আমাদের সাথে তার জন্য আমরা পুরো সিচুয়েশনটাকে পাল্টে দিই অ্যান্ড ভাবি যে আজকে হচ্ছে শিপ্রা নদীতে স্নান করে সব সাইট সিনগুলো ঘুরে, সব বাকি মন্দিরগুলো ঘুরে আমরা কালকে সকালে যাবো মহাকালে দর্শন। তো এবার যাওয়া যাক। ওকে, সো সকালবেলা শিপ্রা নদীতে স্নান করার পর বিকেলবেলা আমরা গেছিলাম আমাদের শিডিউলটা ম্যাচ করার জন্য বাকি জায়গাগুলো ঘুরতে। অ্যান্ড সকালবেলা এসেই আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম অ্যান্ড যখন উঠে টাইমের অভাবে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যাই। অ্যান্ড যে জায়গাগুলো আমরা ঘুরতে গেছিলাম সেখানে এত মারাত্মক ভিড় যে আমি কোনো মানে ক্লিপ মুখে কথা বলেই নিতে পারিনি। যে ক্লিপগুলো কিছু কিছু জায়গায় আমি সময় পেয়েছি সেগুলো নিয়েছি। তো কালভৈরব মন্দির কমপ্লিট করে গণপতি বাপ্পার মন্দিরটা দর্শন করে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা হোটেলে অ্যান্ড এখানেও গেছে কারণ এখানে আমাদেরকে বলে নিয়ে আসা হয়েছিল যে এখানে অনেক কিছু এটা ফেমাস অ্যান্ড এটা সত্যি কথা যেটা ফেমাস, বাট অনেক কিছু পাওয়া যাবে জানা হতো আর যেটা আমরা জানতাম না। এখানে বলছে যে অনেক কিছু ফাস্টফুড পাওয়া যাবে বা কিছু টুকিটাকি পাওয়া যাবে। এখানে শুধু 200 টাকার থালি পাওয়া যায়, যেই থালিটা একটা মানুষের একটাই খেতে পারবে। যদি আমি ভাবি যে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবো, খাওয়া যাবে না। তো ওখানে বেচারাগুলো কি করবে, খিদে পেয়েছে বলে এত বড় বড় থালি একাই খাচ্ছে। এবার এই নিয়মটা খারাপ যে শেয়ার করা যাবে না। অ্যান্ড আমরা লস্যির খোঁজে এসেছিলাম, যে লস্যি আমরা পাইনি। অ্যান্ড মেন রোড পুরো ধুধু করছে, একটা দোকান নেই। একটা দোকান পেয়েছিলাম যে দোকানে কিটক্যাটও পাইনি, আমরা কিটক্যাট পেয়েছি। তোমার সকালের ব্যাপারে কি কিছু বলার আছে? ওই ভাই ওই হোটেলে কেউ নেবে না একদম, মানে মেন ঝগড়াটা আমি করেছিলাম দেবো। যে ব্লগটা কন্টিনিউ কোথাও হচ্ছে না, মানে আমি যে কোনো মন্দিরে দাঁড়িয়ে কিছু বলবো বা ওরকম যেটা আগে হতো সেরকম হচ্ছে না, বাট কোনো প্রবলেম নেই কারণ আমরা দর্শনা মন্দিরে করছি। অ্যান্ড ব্লগটা প্রত্যেকবার বলি যে ব্লগটা হচ্ছে মেমোরিজের জন্য। তো যতটুকু ক্লিপ নেওয়া যায় আমরা নিচ্ছি, মুখে তো বলে নেওয়া যাবে না, বাট বাকি ভিউর বা দর্শনে যেটুকু ক্লিপ নেওয়া যাচ্ছে আমরা নিচ্ছি আর সেগুলো অ্যাটাচ করে দেবো। যখন টাইম পাচ্ছি তখন আর কি বলে নিচ্ছি, যখন আমার হুট করে মনে করছে ও আচ্ছা ব্লগ করছি আমি, ব্যাস আর নেই। এখন যাওয়ার পথে আমরা দেখবো যদি আমরা লস্যি পাই তো খাবো, না তো
হোটেলে গিয়ে দেখা হবে না, তো দেখা যাক যদি লস্যি পাই তো পাই। এই দিক থেকে মন্দির দিকে ডান দিকে গাইস আমরা একটা হোটেলে এসেছি, সেখানে আমরা লস্যির লোভে এসেছি, কিন্তু আমাদের সাথে স্ক্যাম হয়েছে। প্রচন্ড বড় স্ক্যাম হয়ে গেছে। কিচ্ছু নেই, বলা হয়েছিল সব কিছু আছে, কিন্তু কিচ্ছু নেই এখানে। ভিখারি হয়ে গেছি আমরা। 200 টাকা থালি ছাড়া কিচ্ছু নেই। ওকে নিয়ে আসো। নিচ্ছে না, এই নিচে না না না,